বাংলাদেশ ফুটবলে নতুন আশার আলো হয়ে এসেছেন হামজা চৌধুরী। লাল সবুজের জার্সি গায়ে তোলার পর হয়ে উঠেছেন এক ফুটবল পাগল জাতির স্বপ্নের কারিগর। তার আগমনে বদলে গেছে অনেক কিছু, জুগিয়েছেন জাতীয় দলের আত্মবিশ্বাস, ফুটবল প্রেমীদের আশা আর তরুণদের অনুপ্রেরণা। সব মিলিয়ে এই মুহূর্তে খেলাধুলায় বাংলাদেশের সবচেয়ে বড় আইকন হামজা চৌধুরী। ইংল্যান্ডে বসেও বাংলাদেশকে মিস করছেন লেস্টার সিটির এই তারকা ফুটবলার। এখনও হামজার মন পড়ে আছে বাংলাদেশে। আন্তর্জাতিক বিরতি শেষে হামজা এখন ইংল্যান্ডে অবস্থান করছেন, অপেক্ষায় রয়েছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরুর। এর মাঝেই লেস্টার সিটির অ্যাপে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার। সেখানেই তিনি কথা বলেছেন বাংলাদেশের মানুষের আতিথেয়তা নিয়ে। ফুটবলার হিসেবে ইংল্যান্ডে অনেক ভালোবাসা পেয়েছেন হামজা, তবে বাংলাদেশের মানুষের ভালোবাসা তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। ফুটবলে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ পিছিয়ে থাকলেও হামজার প্রতি ভালোবাসার কোনো কমতি রাখেনি। তাই তো লেস্টার সিটির সতীর্থরাও হামজাকে মাঝে মাঝে সেই ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। হামজা চৌধুরী বলেন, প্রথমবার যখন আমরা বাংলাদেশে যাই তখন আমি আমার গ্রামে গিয়েছিলাম। সেটা একেবারে গ্রামীণ জায়গা। আমার শৈশবের বড় অংশ জুড়ে ছিল সেই গ্রাম। ওখানে যে ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না। সতীর্থরা এটা নিয়ে প্রায়ই কথা বলে, এটা অবিশ্বাস্য। এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হয় না। ইংল্যান্ডে অবস্থান করলেও হামজার মন এখনও পড়ে আছে বাংলাদেশে। হামজা বলেন, অনেকেই বলতে পারেন এটা হয়তো কিছুটা ভীতি জাগানো বা আবেগময় ব্যাপার, কিন্তু সত্যি বলছি আমার হৃদয়ের অনেকটা বাংলাদেশে পড়ে আছে। সবাই স্রেফ ভালোবাসা আর ইতিবাচকতা দেখাতে আসে, এই এক অসাধারণ অনুভূতি। ইংল্যান্ডে থেকেও যিনি মন দিয়ে অনুভব করেন বাংলাদেশকে, ভালোবাসেন দেশের মানুষকে, তাকে নিয়েই তো ভবিষ্যতের স্বপ্ন দেখা যায়। হামজা চৌধুরী তেমনই একজন। বাংলাদেশের ফুটবল দিনবদলের যে ভেলায় চড়েছে, সেই ভেলার অন্যতম মাঝি হামজা। লাল সবুজের জার্সি গায়ে তিনি যখন মাঠে নামেন তখন শুধু খেলোয়াড় নয়, হামজার দিকে তাকিয়ে থাকে 18 কোটি স্বপ্ন দেখার চোখ। হামজা এখন শুধু বাংলাদেশের বর্তমান না, তিনি এখন ভবিষ্যৎ।